দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, ঝেঁটা জুতো নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারেন? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি সপ্তাহে 3-4 বার যাবে? হ্যাঁ আজকে আমি দান মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাচ্ছি সকালবেলা, যদি আমার ওপর সন্দেহ করে, ও যদি আমার সামনে থাকে, ওর আজকের এক কাজ চড়ে। কার গায়ে হাত তুললি? কার গায়ে হাত তুললি? ওঠো ওঠো, কার গায়ে হাত তুললি? কার গায়ে হাত তুললে? কেন পদ্ম তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না করে মদ্য। তুমি মদ্য নামানো পদ্ম, আমি মাইনে পাই 13-14। পদ্ম আমাকে মারলে, স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বললো অসিত গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেটা কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? হ্যাঁ কেন যাও বলতে হবে? হ্যাঁ কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেয়ু শাহরুখ খানের মেয়ু। কেন ওখানে কি মধু আছে? হ্যাঁ মধু আছে। তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে, সকালে বাগানে ফেরার দায়িত্ব কার? কার? এই মেয়ু। ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি গিয়েছো তোমার ঠাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। কি তুমি আমাকে মারবে? তোমার কোনো কথা শুনবো না। এই আমি সকালবেলা দান মাঝে মাঝে চলে গেলাম তোমার বাপের বাড়ি। না যাবে। ভালোবাসা হাই হাই মরণ তবুও কি করে যৌবনী চালাকি শারীরা যৌবনী চালাকি শারীরা কি খেলা খেলা না না, একটা ছেলে ছেলে পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি, আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই চাই গেলাম, মুখ দেখাতে পারবো নি। কেন কি হয়েছে? কি বাবা দেখেন তো কলকাতা তুই কবার ধলা পড়লি বলদিনি? এ তোর কে বলেছি যা গ্রামে খাওয়ালাম? তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেছে, তোর মা খালি ধলা পড়তেছে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে তোর মধ্যে ধরম কিন্তু নেই। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে, দেখেছো? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলি, কোনো কথা তো শুনি না। কি মনে করি সব বন্ধু আমি খুব বার বেলা গেছি, কি মনে করেছি যাবো? বেশ বাড়াবাড়ি করবি না। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা সবে কলকাতা কাজে গিয়ে কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলছে বলে তোর বউ তো ধরা পড়ে। আমি কি করি রে ভেবে ভেবে মরি, এত লোকের মরণ আমার আমি কি করি রে ভেবে ভেবে মরি, এত লোকের মরণ আমার ও আমার বউ আমার কথা শুনে আমার বউ। এবার তুই আইতি তোরা কলকাতা ভালো পথে পথে আমুল তোর তুই দেখেন তো কলকাতা চলে কোন কলেজের বইতে ব্যবস্থা করছি আমার আমি বলছি বলতে দাও। তুই দেখেন তো কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তোর লোকের নাইন পড়ে গেছে। সে কি মা তো চিন্তালবার ধলা পড়েছে। ও কি বলছে? ওর কথা তুই বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলে ওর কথা একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামের থামাল্লা কালকের হাত ধরে বিয়ে দেখতে লোক গ্রামের ছেলে তোর মা ধরে বিয়ে দিচ্ছিল। হ্যাঁ তুই কলবার যায়নি? হ্যাঁ লজ্জা কালে তোর মা লজ্জা করে না, তোর লজ্জা করে? আমাদের ঘরে কাঁটা কানি এক কিন্তু নি সে কি হাত ঠেলে একে কাল করে হোটেল করেছে হোটেল। তা ওই হোটেলে তুই চাকরি পাবি কেউ? আর মার তাহলে আমি গ্রামে পাল হতে পারি না। কেন? আমি যদি গ্রামে পাল হইতে গ্রামে খাবার লাগলো ওইটা বেদম্মা তুই বেদম্মা। গ্রামের ছেলেরা তো বেজম্মা বলে। হ্যাঁ কি বলছে শুনেছো? যারা বলছে তারা কি ভালো? কে ভালো কে মন্দ দেখার দরকার নেই। পৃথিবীতে যে একবার জন্ম হয় তার আবার সে আবার বেজন্মা হয়। শোন বাবা, ঘরে তার তো ছোট্ট সমস্যা আছে আর মোড়লকা আছে, ওদের ডেকেছি, ওরা যদি বিচার করে দিতে আসছে বিচার করে দিয়ে ভালো বুঝি থাকবো, না তো দিবাবো কলকাতা চলে যাবো। ঠিক আছে দাদা, আমার ডেকেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। বিচারের জন্য রেখেছে গ্যাসের ট্যাবলেট খেয়ে আসতে, খাওয়ার জন্য ডাকা হয়নি। তবে কি জন্য দাদা? তো বৌদি ধরা পড়েছে। বৌদি দাদা কি বলছে? হ্যাঁ একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে বাইরে কাজে গেছে, তুমি কি আর করে দাও? ভালো বেশি করে ভালো। তুমি যদি আমার বউ হতে না, তোমার আমি কেটা দুটো করে দাও। কি বিচারক মার খাচ্ছে গা? এই বেশ বাড়াবাড়ি করবে না, অনেকক্ষণ অনেক কথা বলছো। তোমার কীর্তির কথা সবার কাছে বলে দেবো। তুই কার পিতার কার কাছে দিচ্ছি? কেন? ধান বলু ধান খেতে তাল কাতে পিতার দিচ্ছি। ওই তো পিতে মধ্যে কদিন ভোল আমাদের বাড়ি আসতেছে। কেন? সেবারে আমাদের বাড়ি যেতে আমার ছোট প্যান্টটা ঠেলে একে কাল করেছে।
আমি কার কাছে বিচার দিছি রে? তা তুমি তাহলে আমার প্যান্টটা ছিঁড়ে দিও তো? হ্যাঁ দাদা, দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম, আমার শাশুড়ি যখন বেঁচে ছিল এলে আমার ধুতি দিত, মারা গেছে কে ধুতি দেবে? আমি এই যে পাগলা ছেলে আমার প্যান্টটা দিয়েছে, দেখুন না বেকায়দা ছিঁড়ে গেছে, আমার নামে বদনাম দিচ্ছে। বুঝতে আচ্ছা বাবা পেরেছি। আমাদের দায়িকা তুমি কিছু হাতে বল দিন না। পিতু মতো খালি আমাদের বাড়ি আইবে তোর মা তুমি দায়িকা তুমি না আলো তো না আলো তো না আরে বেশি বাড়াবাড়ি করে তুই কি জানিস ফাটাকেশটা 10 কাঠা জমি বিক্রি করবি তাহলে দাদার ফোন করে ডেকে ঘরের ভিতরে ভিজুরে বসে আলোচনা করছিল কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা আর পিতু মতো এমনি আইবে না খালি 75 ফলাই ফেলা কিনে আনবে আমার হাতে ধরে বাইরে তোলনা তোর মা তুমি আলো তো না আলো তো না তোর মা তো পিছনে আলোচনা করে তাই আলো বাদ দিয়ে সোনানে ঘাঁটাঘাঁটি করে। ভালো হয়েছে দাঁড়া, তোর পিছনের ব্যবস্থা পরে করছি। ঘরে তার মোড়লকা আছে, মোড়লকে এসে বিচার করে দেবে, দিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা তুই বারবার মুখে ডাকুটু কানি। আরে কি হয়েছে মোর কাছে খুলে কা, তুই বারবার মুখে ডাকুটু কানি। বাবা তোমার এই কারণে বারবার ডাকছি, হ্যাঁ একটা সংসার প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার থাকে, হ্যাঁ তা তোমার বৌমা তো ফের আবার কালকে ধরা পড়ে। কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ 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 এই থাও 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 থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না ও আশীর্বাদ করতে হবে না একটা জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিক মতো করুন এ দাদি এই তুই আমার বাপের লুঙ্গিটা নিয়ে আইছিস এই কি হচ্ছে তোর লুঙ্গি পরে পুরো তলে গেছে কবে এবারে বিদ্যুৎ সময় গেল তোমার লুঙ্গি নিয়ে গেল? হ্যাঁ বাবা তোর লুইটা লিয়া যাচ্ছি, এটা গোটে সত্য কথা। তবে গোটে কথা কইছুন বাবা, বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়ি একটু আইসব। মুই ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি, যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা অমনি তত্তর করে বৃষ্টি আইলো, সে কি পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি। বৃষ্টি এলো তবু এলে? হ্যাঁ কেন? আর বৌমা ডাকছে আসবনি। কোথায় আসিস? হ্যাঁ তা ভালো হয়েছে, তাই এসে তারপর কি হলো? ওই আইসা ভিজা ভিজা আসছি, হ্যাঁ। আইসা কিরি বলি কি পরব কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবার তুই তোর লুঙ্গি তো জানে আমাদের গরুর মোটা ইচ্ছে না দ্রুত করতে আগে সে গোয়াল ঘরে ঢোকে। খালি গোল ঘরে থবে এমন থতো না এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢেঁড়সে ঝোল করেছিলাম ঢেঁড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছে ঢেঁড়স আর ফেঁসা মাছের ঝোল, তাহলে তো মৃত্যু খাওয়া হয়েছে গো। তুমি তাহলে আমাদের ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢাড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। দেখো দেখ তোর টোকা তোর সামনে কি করে, দেখ ইয়ে হাঁকর হাঁকর করে মোর গায়ের ওপর উঠে গে। এমা তুই তখন বাড়ি থাকবি না এই পুরো খালি আমার বাড়ি থাকতো না আইবে আমি কিন্তু বলে খালি বলে আই তোর বাবার মতন তোর বাবার মতন তারপর তো তুই আমার বাবার মতো হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে গো। আমি তোর বাবা কাকা পিসমশা, তাহলে আমি কে পিসমশা টু? পিসমশা 2 3 4 সব তো চিন্তা করতে হবে। কার কাছে বিচার দিদি গো? হ্যাঁ বিচার কাদের কাছে দিদি? কাকা আমার বিচার করতে হবে না, আগে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবা মুই পালিয়ে যাইছি, তবে লাস্ট বার মধ্যে গোটে কথা কই বাবা, কে? এ বৌমা কদিন আগে মোকে কইতল, হ্যাঁ। বলে কাকু তুমি তো বিদেশ যাও, মোর জন্য গোটে ভালা শাড়ি নিয়ে আসবো। কদিন আগে ঢাকা যাইতিলি, গোটে ঢাকাই জামদানি নিয়ে আসছি লুবু। লুবু নাও না গো উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে তো আর ঢাকা থেকে এনেছে নাও না লে লে আর থালা পুরো তোমার মার পুদার পোনা দিতে তো থালা লুবু 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 লু না লু থালা তুই আর মার লুবু তোর মার লুবু লুবু জানি থালা কায়ে বাবা আমি তোর বলি শোন, শাড়িটা না আর আগে বাড়িটা আনতো দেখি। কেন জানো এই যে ছোট লোক থেকে আমার শরীরে মানুষ ছিল বের কে কার বলতে দাও, তাহলে এর মার বেশি পড়ার দরকার। দাদা আমি জামাই হয়ে যে ভুল করি দাদা তুমি ক্ষমা করে দাও, বোনেরা বলি দাও। তো ক্ষমা করেন কি? তুমি তো জায়গা যাবে কি বিরাট উপকার করছো তো। আমা হ্যাঁ। পিঠে মতো খেলা বানরের মতন দেখতে না এই পিসমশা বানর, ছোট মুখে বড় কথা, পিসমশা বানর, মুখে যা আসতে তাই বলে দিচ্ছে। কোনদিন আর বানর বলবি না, যদি বলিস হনুমান বলবি। বুঝতে পারিনি, বড় করে দিলাম, ছোট বলবি না। আই বারো হলি তোর পিসা আমার বন্ধ করছে, তোর পিসা আমার কাদের খান ভাবছে না, আমি কাদের খান জানি আই বারো এই যে লক্ষ্য করেছো কোট পরে এসে পায়ে বুট না কি জুতো পরে যাবে এ তো জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরা দাও। বেরো আগে বাঁচতে বেরো, বেরো বাঁচতে বেরো। শোন বাবা, তোর একটা কথা বলিস, তোর মা যা শুরু করেছে এই গ্রামে থাকা যাবে না। তো এসব বলার সুযোগ পাচ্ছে কোথেকে? সব তো তোর মার জন্য। ওই বলি তোর মা এখানে থাক, চল আমরা তুই অপর চলে যাবো। এই যে দাঁড়াও আমি কোনোদিন এমন কাজ করবো তোমার গায়ে হাতে বলছে ছেলের মাথায় হাতে বলছে ছেলের মাথা হাতে বলছো কিন্তু। হ্যাঁ এবার তুই মার কথা তুই মা সব তোমায় মিথ্যে কথা বলে জানি তো, আর মিথ্যে কথা বলবে না, কারণ তুই আমাদের একটা মাত্র ছেলে, তোর মাথা হাতে দিব্যি করেছে। শোন দেখো, তো ছেলে একটা ভালো জামা কিনে দিতে পারেনি, শাড়ি হাত টাকা ব্লাউজ পরে ঘুরছো, ছেলে একটা ভালো জামা কিনে দিতে পারেনি। হ্যাঁ আমার তো বকল কাটা আমার তুই এই দেখ তোর মা থেকে তুই কেটে নিছিস। হ্যাঁ মা দুদিকে কাটা আমার একদিকে কাটা ভালো আছে, তোর সব করতে হবে না, কালকে তোর ভালো জামা প্যান্ট কিনে না আমি তোমার নমুনি কিনে দিবি। আমি একটা প্যান্টি নেবো প্যান্টি এই জন্যে লোক তোর খারাপ বলে, বুঝলি তো?
কোথায় কি বলতে হয় জানে না, ভালো জামা প্যান্ট কিনে দেবো, যা চলে যা। শুনলে তো, ভেবো না ওর ছেলে আছে, বাচ্চা আছে। হ্যাঁ, ওসব জানে। ওই যে বেজন মা বলে ও কষ্ট হয়, ওই জন্য বলি ছেড়ে যাও না। কেন মন করছো? ছেলের মাথাতে দিব্যি করেছো তো। চলো ঘুমিয়ে নেবে, চলো। দেখো, হ্যাঁ, কতদিন পর কাজ থেকে গেলাম, সে তার মতো শুয়ে পড়ে। ওই জন্য বলেন, হ্যাঁ, সংসারে যখন এরকম দুর্ঘটনা ঘটবে তখন দেখবে সব ভালোবাসা চলে যাবে। দরকার নেই আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসে কিভাবে শুয়ে পড়েছে। সহ্য করা যায়, পারা যায়? কি করবো, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ওঠো না, ঘুমালে নাকি, ওঠো না। এই যে এই যে কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এসে যে এইভাবে শুয়ে পড়েছো। শোনো, তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি সেটা হলো ধৈর্য। সেই ধৈর্য এখন আমার মধ্যে আছে বলে আমি বেঁচে আছি। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, কোনোদিন আমার বললাম তো, একটা মাত্র ছেলে, তুমি তার মাথা হাতে দিব্যি করেছো। আমি কি তোমার উপর বিশ্বাস না করে আছি? ছেলেটার আগে মাথাটা ঠিক করি, কাল সকালে কথা বলবো। ঘুমাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন গন্ধ থাকে, যেমন শান্ত থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, যেমন শান্ত থাকে। এমনি করে আমরা দুজন যাব যুগে যুগে থাকবো কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ও আজকে ছেলের মাথা হাতে দিব্যি করেছে। আমি ঘুমাবো না, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে? আর তুমি আসতে গেছি আমি, আমার স্বামী ঘরে এসেছি। কে কি এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। দেখো কেমন ছেড়ে গেছে। দেখো 5 মিনিট যায় না, সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, বলে পুকুর পাড়ে প্যাকা তেঁতুল আছে, ঘোরা দাঁড়াও, আমি আসছি। বললাম না হয় তো আমি আজকে খালি থাকবো না, আমি আজ মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। বারে বারে ঘুঘু খেয়ে যাও ধর, আজ আমি ছাড়ছি না। যে আসবে ওরও মারবো, এরও মারবো, দেখি কি আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কে যে পুকুরি ভাই তেঁতুল গাছ ছেড়েছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে। দেখি মুখটা ঢেকে আসো, খোলো। হাই হাই হাই, 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 আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে হবে, মুখটা খোলো। হাই হাই, আর খোলো দেখি। দেখি খোকা, তুই তুই এখানে কি করছিস? তুই না ঠেলে কি তুই? খোকা, তুই বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে রে। বাবা তুই আমার বুকে আয়, বাবা সব বলতো না বাবা, বলি দেখো সে আসবে না, রে শুনবে না, না কানাদি শুরু করে দেবে। কার আগে মারি বলো তো? এর আগে মারবো না? ও ঘর বয়ে আছে, ওর আগে মারি, তারপরে ওর মারবো। অনেক দিন ধরে ঠকাচ্ছি। কিরে, কতদিন আসছিস? কত সংখ্যা নষ্ট করেছিস এইভাবে? আর আসবি? হ্যাঁ? এই যে তুমি এটা কি করেছো? কাকে খুন করেছো? কষ্ট হচ্ছে জানি তো, আমার তো বেশি ভালোবাসে তাই না, ওই জন্য কষ্ট হচ্ছে গো। কিরে, আর আসবি? এই
বলে ছেলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। তোর কি চলে আমি তোকে হাসপাতাল তোর কি চলে আমি তোকে হাসপাতাল জানো বাবা মা সব সময় তোমার ঠোকায় বাবা। আমি জানি আমি সব সত্যি কথা বলি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল আমি পাগল নই বাবা। আমি সব সত্যি কথা বলি তাই তোমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে যাইনি বাবা। মা ছাড়া ওদের গাঁটা ক্লিয়ার হয়ে গেছে তো জানি আজকে যেই না তোমাকে প্রমাণ করাতে পারে ও তাহলে কাল সকালে সবার চোখে একটা পাগল তাই ও আজ নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয় এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াও তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল জাতি জীবনে সব আমি মেনে নিতাম তারপর তুমি কে খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেবো আমার ছেলেকে তোমাকে আমি বাদ দেবো। তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে তোমাকে আমি বাদ দিয়ে এত বড় সাজা তুমি আমায় দিলে সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি আমি স্বামীর অধিকার দিই। এই তুমি দেখো না তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথা হাত দিয়ে কথা দিয়েছে সে কথা আমি রাখতে পারিনি তাই তো আমার থেকে কত দিনে চলে গেছে দেখো না। এই তুমি বলো না আমার ছেলে নিয়ে আমি কিভাবে বাঁচবো বলো না। তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দিনে যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল ওর ওই পেরাং মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে। আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার বুকে গেছে। একটা বিচার করে দিই তো একটা পুরুষ মানুষে বিয়ে করে বিয়ের পর তার স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সংসারের বোঝা বওয়ার জন্য অর্থের দরকার। সে অর্থটা সে যখন ইনকাম করতে যায় কোনো জায়গায় ইনকাম করে সময় মতো বাড়িতে ফিরে আসে এসে দেখে সে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন পুরুষ মানুষের একটা মেয়ে সে যন্ত্রণা পেলে কেঁদে হালকা হয়ে যায় আর একটা পুরুষ মানুষ দেবদাস আমি আমার সংসারের রক্ত যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা সেই রক্ত গোলাপ আমি একটা আমার সাথী বলে বিশ্বাস কর তোর মা আমাকে ক্ষমা করতে হবে তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস। জানি বাবা যারা তো তুই পাগল বেচম্মা বলেছে না ওরা ভুল বলেছে ওরা কিচ্ছু জানে না। তুই তো আমার আগামী দিনের সাহেব তুই এই নাটকের নায়ক আর আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া নায়ক। আমি সবার চোখে আজ শত্রু হয়ে গেলাম। কি করবো বল বাবা? পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য। সেই ধৈর্যটা যে আমি কখন হারিয়ে ফেলেছি। তাই বাবা সব যন্ত্রণা সহ্য করা যায়, বিরহ যন্ত্রণা সহ্য করা যায় বল।
মানসিক যন্ত্রণা সহ্য করা যায় যায় না রে বাবা। তুই আমাকে ক্ষমা করিস। আমি আমি আমার সন্তানকে নিজে হাতে শেষ করে দিয়েছি। তুই আমায় ক্ষমা করিস, তুই আমায় ক্ষমা করে দিস। কাঁচেরই মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাবা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবে ক্ষতি ছাড়া পাই কতটুকু, ভেঙে যায় বুক, ভেঙে যায় বুক, ফোটে যে